وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج منه. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس لو كانت في بيوت الدنيا فما ظنكم بالذي عمل هذا أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. या इलाही रोज़ शब तौफीक एहसाद मुझे, या इलाही रोज़ शब तौफीक एहसाद मुझे, खौफ अपना ज़ाहिर व बातन में एकसाद मुझे, खौफ अपना ज़ाहिर व बातन में एकसाद मुझे। हुब्ब सुन्नत या इलाही हुब्ब क़ुरआन दे मुझे, निअमत दारैन आनी नूर ईमान दे मुझे, निअमत दारैन आनी नूर ईमान दे मुझे। काम मेरा जिंदगी भर खिदमत कुरान हो, काम मेरा जिंदगी भर खिदमत कुरान हो, फहम कुरान दे इलाही नूर अरफान दे मुझे, फहम कुरान दे इलाही नूर अरफान दे मुझे। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ থেকে বাছাই করে ঐতিহ্যবাহী পশ্চিম এখলাসপুর বেগমগঞ্জ নোয়াখালী আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ বেলায়েত হোসেন সাহেব রহমতুল্লাহ আলাই কর্তৃক প্রতিষ্ঠিত মুহাম্মদিয়া ইসলামিয়া কৌমিয়া মাদ্রাসা ও এতিমখানার ব্যবস্থাপনায় ৩৮তম আজকের এই মাহফিলের সমাপনী অধিবেশনে আমাদের সকলকে দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন ও সুন্নাহর নিসবতে একত্রিত হয়ে কিছু দ্বীনি ইমানি আলোচনা করার এবং শোনার জন্য আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেছেন। আমরা সকলেই সেই মালিকের দরবারে মুহাব্বত নিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় ওলামায়ে কেরামগণ উপস্থিত আছেন। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ কুতুবে জামান হযরত আল্লামা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা বর্ষিয়ান আলেমে দ্বীন আল্লামা ফরিদ উদ্দিন আল মুবারক সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা হযরত উপস্থিত আছেন এবং অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা ইয়াসিন আরফাত সাহেব হাফিজাহুল্লাহ সহ উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন এবং সমবেত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে মাজিদের একটি আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করেছি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিসে মুবারাকাত থেকে কয়েকটি ছোট্ট হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াত শরীফটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকর, নিশ্চয় নিশ্চয় এই জিকিরকে আমি আল্লাহ নিজেই অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই জিকিরকে আমি আল্লাহ নিজ দায়িত্বে সংরক্ষণ করব, রক্ষণাবেক্ষণ করব। এখানে জিকির দ্বারা কি উদ্দেশ্য? জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে, এখানে জিকির অর্থ হচ্ছে কোরআন। জিকির অর্থ হচ্ছে কি? কোরআন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, এই কোরআনকে আমি আল্লাহ নিজেই অবতীর্ণ করেছি, নাজিল করেছি, এবং এই কোরআন রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ দায়িত্বে নিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন অবতীর্ণ করলেন কে? একটু আওয়াজ দিয়ে বলবেন না? কোরআন অবতীর্ণ করলেন কে? কোরআন রক্ষণাবেক্ষণ করবেন কে? কোরআন যদি আল্লাহ নিজেই অবতীর্ণ করে, নিজেই রক্ষণাবেক্ষণ করে, তাহলে আপনাদের মাদ্রাসা করার প্রয়োজনটা কি? যেহেতু কোরআন অবতীর্ণ করেছেন কে, রক্ষা করবেন কে? আল্লাহর কোরআন আল্লাহ নিজেই রক্ষা করবে, তাহলে মাদ্রাসা করার প্রয়োজনটা কি? আল্লাহ কোরআন রক্ষা করবেন, সংরক্ষণ করবেন,
রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ নিজ জিম্মায় নিয়ে নিলেন। কিন্তু এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে কোরআনকে রক্ষা করবেন, কিছু সিস্টেম আছে, পদ্ধতি আছে। কিছু মানুষের অর্থ ব্যবহার করবে কোরআন রক্ষার কাজ আঞ্জাম দেওয়ার জন্য, কিছু মানুষের জমি ব্যবহার করবে কোরআন রক্ষার কাজ আঞ্জাম দেওয়ার জন্য, কিছু মানুষের ক্ষমতা ব্যবহার করবে কোরআন রক্ষার কাজ আঞ্জাম দেওয়ার জন্য, কিছু মানুষের পুরো জীবনটা আল্লাহ পাক নিয়ে নিবেন, তাদের মাধ্যমে পুরো জীবনটা কোরআনের সংরক্ষণ করবে, কোরআনের খেদমত করাবে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের জমি কবুল করেছেন তাদের জমির মধ্যেই কোরআনের তেলাওয়াত হয়, মাদ্রাসা হয়, হেফজ বিভাগ হয়, কিতাব বিভাগ হয়। যাদের অর্থ আল্লাহর দরবারে কবুল হয়েছেন তাদের অর্থ দ্বারা এই সমস্ত প্রতিষ্ঠান পরিচালিত হয়। যাদের ক্ষমতা আল্লাহর দরবারে কবুল হয় তাদের ক্ষমতা এই কোরআন প্রতিষ্ঠানের, কোরআনী প্রতিষ্ঠানের পক্ষে আল্লাহ ব্যবহার করার জন্য সুযোগ করে দেন। আর যাদের পুরো জীবনটাই আল্লাহর কাছে কবুল হয়েছেন তাদের পুরো জীবনটাই শুরু থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত কোরআন রক্ষার কাজ আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ পাক তাদের পুরো জীবনটাকে ওয়াকফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য কোরআনে বর্ণিত এই আয়াতের অর্থ হচ্ছে, আমি আল্লাহ নিজ দায়িত্বে এই জিকিরকে অবতীর্ণ করলাম, আবার এই জিকিরকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। তাহলে এখানে জিকির অর্থ কি বললাম আমি? কিন্তু ইহুদিরা বলতেছে না, এখানে জিকির অর্থ হচ্ছে তৌরাত। খ্রিস্টানরা বলতেছে না, এখানে জিকির অর্থ হচ্ছে ইনজিল। আর আমরা মুসলমানরা বলতেছি এখানে জিকির অর্থ হচ্ছে কি? তো কথা কয় রকম হয়ে গেল? মুসলমানদের দাবি হলো এখানে জিকির অর্থ হচ্ছে, ইহুদিদের দাবি হলো জিকির অর্থ হচ্ছে, খ্রিস্টানদের দাবি হলো জিকির অর্থ ইনজিল। কোনটা নিব আমরা? সমাধান কি হবে? এক যুগের মধ্যে এই আয়াতের অর্থ নিয়ে ইহুদি, খ্রিস্টান, মুসলমানদের মাঝে বিরাট এক দ্বন্দ্ব, মতবিরোধ। মুসলমানরা বলে এখানে আল্লাহ কোরআনের কথা বলছেন, ইহুদিরা বলে এখানে আল্লাহ পাক তৌরাতের কথা বলছেন, খ্রিস্টানরা বলে এখানে আল্লাহ পাক ইনজিলের কথা বললেন। তাহলে ঠিক আছে, এখন মুনাজারা হোক, বাহাস হোক। বাহাস চিনেন তো? সেটা তো চিনেরই কথা। আমরা বাঙালি জাতিরা হচ্ছে হুজুগি বাঙালি। যখন যেটা দেখি সেটা নিয়ে আমরা লাফাই, ফেসবুক গরম করি। এখন আর মাওলানা মামুনুল হকের খবর নাই, এখন আর মুফতি মাহমুদ হাসান গুনবীর খবর নাই, এখন শুধু বাহাস নিয়ে আসে। বাহাস চিনেন? তর্ক বিতর্ক অনুষ্ঠান চিনেন? তর্ক অনুষ্ঠান, মুনাজারা, মুবাহাসা। ইহুদিদের দাবি এখানে জিকির অর্থ হচ্ছে, সবাই ভুলে গেলেন। খ্রিস্টানদের দাবি এখানে জিকির অর্থ, আর আমরা মুসলমানদের দাবি এখানে জিকির অর্থ। বহস হবে, তর্ক অনুষ্ঠান হবে। মুসলমানদের পক্ষে থাকবে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আয়াতুম মিন আয়াতিল্লাহ, কাসিমুল উলুমি ওয়াল খায়রাত, হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানুতবী রাহমাতুল্লাহি আলাইহি। মাওলানা কাসেম নানুতবী রাহমাতুল্লাহি আলাইহি মুসলমানদের পক্ষে। কাসেম নানুতবী এই কথা প্রমাণ করবেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ যে কোরআনের মধ্যে ইরশাদ করলেন, এই জিকিরকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, এই জিকিরকে আমি আল্লাহই সংরক্ষণ করব, হেফাজত করব, রক্ষা করব। এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন, সেই কথা প্রমাণ করবে মুসলমানদের পক্ষ হয়ে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানুতবী রাহমাতুল্লাহ। ইহুদিদের পণ্ডিত
খ্রিস্টানদের পাদ্রীরা একত্রিত হয়েছে। মুসলমানদের পক্ষ থেকে কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি। তখন ইহুদিরা বলতেছে, হে কাসেম নানতবী, কোরআনে বর্ণিত এই আয়াতে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে তৌরাত, তোমরা কোরআন কেন নিতেছো? এখানে তো ইন্না নাহনু নাজ্জালনাল কোরআনা বলে নাই, জিকরা বলছে। সুতরাং এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে তৌরাত। খ্রিস্টানদের দাবি, হে মুসলমানদের ধর্মীয় গুরু, ধর্মীয় নেতা, তোমরা এখানে জিকির দ্বারা কোরআন কেন নিতেছো? এখানে তো জিকির দ্বারা ইনজিল উদ্দেশ্য। তখন আমাদের সকলের মুরব্বী কাসিমুল উলুম ওয়াল খায়রাত হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হে ইহুদি পণ্ডিতেরা, খ্রিস্টান ফাদরিরা, বলো তো দেখি নাজ্জালনা এবং আনজালনা এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য কি? একটা শব্দ হচ্ছে নাজ্জালনা আর একটা শব্দ হচ্ছে আনজালনা। নাজ্জালনা শব্দের অর্থ হচ্ছে ধীরে ধীরে অবতীর্ণ করা, আর আনজালনা শব্দের অর্থ হচ্ছে একত্রিতভাবে অবতীর্ণ করা। বলো তো দেখি তোমাদের তৌরাত, হে খ্রিস্টান ফাদরিরা তোমাদের ইনজিল, হে ইহুদি পণ্ডিতেরা তোমাদের তৌরাত কিভাবে অবতীর্ণ হয়েছে বলো দেখি। তৌরাত কিভাবে অবতীর্ণ হয়েছে? ধীরে ধীরে নাকি একসাথে? ইনজিল কিভাবে অবতীর্ণ হয়েছে? একসাথে। আর কোরআন ধীরে ধীরে যেটা অবতীর্ণ হয় আরবিতে তাকে বলে নাজ্জালনা, আর একত্রিতভাবে যেটা অবতীর্ণ হয় আরবিতে তাকে বলে আনজালনা। এই আয়াতের মধ্যে জিকির অর্থ কোরআন, তার দলিল হচ্ছে জিকির শব্দের আগে যেই শব্দটা আছে নাজ্জালনা, এই শব্দটাই দলিল। এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। তখন ইহুদি পণ্ডিতেরা, খ্রিস্টান ফাদরিরা সবাই পরাজিত হলো। এখানে আরেকটা কথা জেনে রাখা দরকার, কোরআনের শুরুতে যেভাবে নাজ্জালনাল কোরআন আছে, ঠিক তেমনি ভাবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর কোরআনের মধ্যে আছে কি নাই? সেই সূরাটা আমরা সবাই জানি না, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। হুজুর আপনি একটু আগে বললেন কোরআনের বেলায় হবে নাজ্জালনা, তৌরাত ইনজিলের বেলায় হবে আনজালনা। তো আমরা তো দেখতেছি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআনের বেলায় তো আনজালনা আসছে। এর অর্থ হচ্ছে কোরআন আনজালনা যেখানে বলেছে সেখানে লোহে মাহফুজ থেকে প্রথম আসমানের মধ্যে একত্রিতভাবে অবতীর্ণ হয়েছিল। লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে একত্রিতভাবে আল্লাহ পাক এই কোরআনকে অবতীর্ণ করেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগির মধ্যে যখন যতটুকু যেই স্থানে যতটুকু প্রয়োজন হয় ততটুকু 23 বছর নবুয়তি জিন্দেগির মধ্যে পুরা 30 পারা কোরআন অবতীর্ণ করেছেন। সেজন্য এই কোরআন হচ্ছে মুসলমানদের জন্য বড় হাতিয়ার। কোরআন হচ্ছে মুসলমানদের জন্য বড় হাতিয়ার। মাদ্রাসা কি জন্য লাগে? হাফেজ কোরআন কি জন্য লাগে? আলেম কি জন্য লাগে? আমি একটা উদাহরণ দিই। আমাদের দেশের মধ্যে সেনাবাহিনী আছে কি নাই? তাদের কাজ কি? হ্যাঁ বলেন, দেশ রক্ষা করা। সেনাবাহিনীর দ্বারা দেশ রক্ষা হবে, বিজিবির দ্বারা বর্ডার রক্ষা হবে, পুলিশ দ্বারা শৃঙ্খলা রক্ষা হবে, সেনাবাহিনী দ্বারা দেশ রক্ষা হবে। কিন্তু এই সমস্ত হুফাজ, উলামায়ে কেরাম, হুফাজ কেরাম, হাফেজ এবং আলেমগণের মাধ্যমে আল্লাহ প্রদত্ত আযাব গজব থেকে উম্মতকে আল্লাহ হেফাজত করবেন।
হাদিস শরীফের মধ্যে আসছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই কোরআনে মাজিদ থেকে শুধুমাত্র একটি অক্ষর পাঠ করবে, অর্থ না বুঝে পড়লেও শুধু একটি অক্ষর যে ব্যক্তি কোরআনে মাজিদ থেকে পাঠ করবে, তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কমপক্ষে 10টা নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাব কোরআন মাজিদ থেকে শুধুমাত্র একটি অক্ষর পাঠ করবে, তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় কমপক্ষে 10টা নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এক্সাম্পল দিলেন, উদাহরণ, দৃষ্টান্ত দিলেন। কি বললেন? লা আকুলু আলিফ লাম মিম হরফুন, হে আমার উম্মতেরা, আমি আপনাদেরকে, তোমাদেরকে আলিফ লাম মিম পুরোটাই একটি হরফ এরকম বলতেছি না। আমি বলতেছি আলিফ লাম মিম এই 3টা অক্ষর কোরআনের শুরুতে, সূরা বাকারার শুরুতে আছে কি নাই? এর অর্থ কি? যে সমস্ত বক্তা বা আলোচক যারা বলে সাধারণ মানুষদেরকে ধোঁকায় ফেলার জন্য, সাধারণ মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য যারা বলে অর্থবিহীন, অর্থ না বুঝে কোরআন পড়ে কোনো লাভ নাই, এই কথা যারা বলবে, আমি তাদের কাছে জিজ্ঞেস করব, আলিফ লাম মিমের অর্থটা বলো দেখি। তুমি এত বড় মুফাসসির, এত বড় আল্লামা, এখন তো আল্লামা সেটা একেবারে অ্যাভেলেবল হয়ে গেছে, যার তার নামের শুরুতে আল্লামা। এখানে আমার নামের শুরুতে আল্লামা দিছি, মুফতি দিছি, অথচ আমি আল্লামাও না, মুফতিও না। এটা আমার উপর জুলুম। মাদ্রাসার সভা থেকে অন্যান্য সংগঠনের সম্মেলনগুলো শিখবে, এটা যাচাই করে দেওয়া দরকার। এজন্য তুমি এত বড় মুফাসসিরে কোরআন, তুমি এত বড় আল্লামা, তুমি এত বড় মুহাদ্দিস, আলিফ লাম মিমের অর্থটা বলো দেখি। সে কি বলবে? আলিফ লাম মিমের অর্থ কি? আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর অর্থ আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, কোরআনের সূরা বাকারার সর্বপ্রথম যে আয়াত আলিফ লাম মিম, এর অর্থ কেউ জানে না, সেই 3টা অক্ষর দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াতের সওয়াব বুঝানোর জন্য ওই 3টা অক্ষর কেন বেছে নিলেন? আলহামদু তো বলতে পারতেন, আলহামদুর মধ্যে 5টি অক্ষর আছে, যে ব্যক্তি আলহামদু শব্দটা উচ্চারণ করবে কোরআনে মাজিদ থেকে, আল্লাহ পাক কমপক্ষে 50টা নেকি তাদের আমলনামায় লিপিবদ্ধ করবেন। সেভাবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ লাম মিম দিয়ে কেন উদাহরণ দিলেন? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতদেরকে এই কথার দিকে ইঙ্গিত দেওয়ার জন্য, হে আমার উম্মতেরা, কোরআনে মাজিদের তিলাওয়াত এটা একটা মুস্তাকিল ইবাদত। কোরআনের তিলাওয়াত এটা নবুয়তের যেই 4টা বিশেষ উদ্দেশ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই 4টা বিশেষ কাজ দিয়ে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক প্রেরণ করেছেন, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি। ইয়াতলু আলাইহিম আয়াতির অর্থ হচ্ছে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত সমাজের প্রতিটি স্তরে বাস্তবায়ন করা। হে নবী, কোরআনের তরজমা, তাফসীর, বিশ্লেষণ, ব্যাখ্যা সব কিছু পড়ে
আগে আপনার কাজ হচ্ছে আপনি শুধুমাত্র কোরআনের তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনান। কোরআনের তেলাওয়াত এমন একটা আকর্ষণীয় ইবাদত, আপনারা ইতিহাস জানেন, ওই মক্কার কাফেররা দিনের বেলায় যারা মানুষদেরকে কোরআনের তেলাওয়াত শোনা থেকে নিষেধ করত, ওই কাফেরের লিডার সর্দাররা রাত্রিবেলায় লুকে লুকে রাত্রিবেলায় তারা রসুলের কোরআনের তেলাওয়াত শুনত। কোরআনের তেলাওয়াত অর্থ না বুঝেও যদি কেউ কোরআনের তেলাওয়াত করে সওয়াব হবে নাকি হবে না? এজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিতেছেন এমন এক তিনটা শব্দ দ্বারা, তিনটা অক্ষর দ্বারা, যে আলিফ লাম মিম, এই তিনটা অক্ষর এর অর্থ কেউ জানে না। অর্থ না বুঝলেও, অর্থ না জানলেও আল্লাহ যে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে প্রতিটি অক্ষরে 10টা করে নেকি দিবেন, সেটা রসুলের এই হাদিস দ্বারা প্রমাণ হয়েছে কি হয় নাই? এজন্য আল্লাহর রসুল বলতেছেন কোরআন নিজে তেলাওয়াত করলেও লাভ। কেমন লাভ? প্রতিটি অক্ষরে কত নেকি? 10 নেকি।